আমাদের সনাতন ধর্মে হয়। একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো হয়। দেখুন, যেই আসনে রামচন্দ্র পুজো পায় ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু এসেছেন। ভক্তভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে ভক্তির মাঝখানে সেই ভক্তি ভাব তিনি দান করেছেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে কত সুন্দর বলছে দেখুন, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর। তোমার মহাপ্রভুকে বলা হচ্ছে প্রেমের সাগর। তাহলে সাগর আমরা দেখেছেন তো সমুদ্র। সমুদ্র যদি আমরা দেখতে চাই, একেবারে পুরীতে তো আমরা মোটামুটি সবাই গেছি, জগন্নাথও দর্শন করা হয়ে যায় আর সেই সঙ্গে সমুদ্রও দেখা হয়ে যায়। আর যদি আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি বলেন তাহলে তো দীঘার সমুদ্র রয়েছে। তাহলে সমুদ্র আমরা যখন দেখেছি, সমুদ্রে কত বড় বড় ঢেউ থাকে। তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, সেই সাগরে কি কোনো ঢেউ ছিল না? বলে হ্যাঁ, মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হচ্ছে নিত্যানন্দ প্রভু। দেখবেন প্রাকৃত জগতের সমুদ্রে ডুবতে গেলে যদি কেউ ভাবে যে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলবো, তাহলে কিন্তু বাবা আগে ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে। তা না হলে এমন বড় ঢেউ দেবে একেবারে সমুদ্রের পাড়ে গিয়ে ফেলে দেবে। তাই প্রাকৃত জগতের সমুদ্রে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ ওই রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, গৌরাঙ্গের প্রেমের সাগরে ডুবতে চায়, ওই নিত্যানন্দের চরণ আশ্রয় না করলে পরে মহাপ্রভুর প্রেমের সাগরেও ডোবা যাবে না। তাই বলছে প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পড়ে জগৎ হাফাল ছাড়ে। গৌরাঙ্গ প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে, এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবাকর নাশে মহাপ্রভুর সেই প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই বলি দয়া
চৈতন্য দয়াময় সেই সাগরে ঢেউ হচ্ছে নিত্যানন্দ। তাহলে বাবা সাগরে কি কোনো পাখি ছিল না? বলে ছিল, হংস। কি হংস? না ভক্তরূপী হংস। তাহলে এত রকমের পাখি থাকতে বাবা ভক্তকে হংস কেন বলা হচ্ছে? না বলছে রাজহংস। দেখবেন রাজহাঁসকে যদি ওই দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, সে দুধটাকে খেয়ে নিয়ে জলটা পরিত্যাগ করে। ঠিক তেমনি ভক্ত যারা, তাদেরকে যদি নিত্য আর অনিত্য মিশিয়ে দেওয়া হয়, তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়। তাই ভক্তকে হংস বলা হলো। ভক্ত হংস চক্রবাকে তারা পিব সেই সাগরের পাখি আপনাদের মতো ভক্তরূপী হংস। তাহলে সাগরে কি কোনো ডুবুরি ছিল না? আমাদের যেটা নিয়ে দরকার বাবা, আমরা তো আর এমন ডুব দিতে শিখিনি যে একেবারে সমুদ্রে ডুবে রত্ন তুলে আনবো। এমন কি কেউ ছিল না যারা আমাদের জন্য রত্ন তুলে আনবে? বলে ছিল। কারা ছিল জানো? ডুবে রূপ সনাতন তুলি নানা রত্ন ধন, যত নিগা ছিল তার মালা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজির কণ্ঠে পড়ে তুমি যাবে কিতাবে রোজা
পরমালা রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছে। তারা তো ডুবেছিল মাগো, রূপ সনাতনের মতো ভক্ত তারা ডুবেছিল, কিন্তু আমরা তো ডুবতে পারি না বাবা। বলে আমরা কেমন করে ডুববো? তারা তো সাঁতার ভুলে ডুবেছিল, আমরা তো সাঁতার ভুলতে পারি না। অনন্ত দুর্বাসনাময় এই সংসার সাঁতার যদি না ভোলা যায়, তবে কি আর ওই মহাপ্রভুর প্রেমের সাগরে ডোবা যাবে? তাহলে রূপ সনাতন তারা ডুবেছিল, আমরা তো ডুবতে পারি না, তাহলে আমরা কি কোনোদিনই ডুবতে পারবো না? মহাপ্রভু বললেন, শোনো, এই হরিনামে ডুবতে গেলে তোমাদের সংসার পরিত্যাগ করতে হবে না। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তে বিয় গতির অন্যথা। কলিযুগে হরি নাম করলেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। আমরা তো সংসারী জীব মাগো, সংসারে আমাদের থাকতেই হবে, কিন্তু হরি নাম ছাড়া কলিযুগের অন্য কোনো গতি নেই। এই হরি নাম করে যদি ডুবতে পারো, তাহলে কোনো না কোনো দিন রত্ন আমরা পেয়েই যাব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। ও মায়েরা, এই হরিনামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন। এই বন্যাটা কেমন বন্যা? বলে কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা, বন্যা দেখেছো? বলে মাগো, নদীর ধারে গান করছো আর আমাদের জিজ্ঞাসা করছো বন্যা দেখেছো, তাই না? এই তো দামোদর, দামোদর তো। ওরে বাবা, তুমি যেখানে গান করছো ওখানেই বন্যা আছে বোধহয়। এইখানেই মনে হয় চলে আসে জল, না? তাহলে বন্যার কথা আপনাদের আর বলতে হবে না, কারণ আপনারা খুব, দামোদর হচ্ছে বাংলার দুঃখ, তাই না? তাই এখন যদিও বা এতটা প্রভু নেই মনে হয়, হয় নাকি প্রতি বছরই হয়? বা আমিও দেখেছি, কারণ আমারও নদীর ধারেই বাড়ি। আমার বাড়ি হচ্ছে ইলাম বাজার, বীরভূম জেলার ইলাম বাজার। অজয় নদীটা পেরোলেই ইলাম বাজার। তা আপনারাও যেহেতু
নদীর ধারে থাকেন, বন্যা দেখেছেন? আমিও ছোটবেলায় দু একটা বন্যা দেখেছি। অজয়ের বালি এখন খুব বালি তুলে তুলে খাল হয়ে গেছে বলে খুব একটা বন্যার প্রবণতাটা নেই, কিন্তু আগে ছোটবেলায় দু একটা বন্যা দেখেছি। তাহলে আমিও বন্যা দেখেছি, তোমরাও বন্যা দেখেছো, তোমাদেরকে আর বেশি কিছু বলতে হবে না। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? হরি বল হরি বল। এমন বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ সব হাবুডুবু খাচ্ছে? দেখেননি? এইরকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, যাবেন মায়াপুরে, যাবেন দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। বাবা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই কিছুদিন আগে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। সেখানে আমি 40 দিন ছিলাম। ইংল্যান্ডে 4টা শহরে কীর্তন করেছি, ম্যানচেস্টার, বার্মিংহাম, পোর্টসমাউথ আর স্কটল্যান্ডের এডিনবার্গ। এই 4টা বড় বড় শহরে কীর্তন করেছি, 40 দিন সেখানে ছিলাম বাবা। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা দেখেও বড় অবাক হলাম যে বাঙালি যারা রয়েছে তারা তো হরিনাম করছে, কীর্তন করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, জপের মালা হাতে নিয়ে, ধুতি আর চাদর গলায় দিয়ে এমনভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে। বুঝতে পারা যাবে যে জল নাই অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু খাচ্ছে। যেটা অবাক লাগছে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরিনামের বন্যায় সবাই ডুবলো। এমন বন্যা যে জল নাই অথচ সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নারী পুরুষ জাতির বিচার নাই। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো দেখো ওই হরিদাস হরিবল বলি রে হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। ও মায়েরা, এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? মায়েরা ডুবতে চাও? সত্যি বলছো? ওই যারা যারা ডুবতে চাও না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। কি গো, হরিনামে ডুববে না? ডুববে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা ডুবতে চাও না উলুধ্বনি দাও। বুঝতে পারেনি ওরা। আচ্ছা, বুঝতে পারেননি। এবার যারা যারা ডুবতে চান তারা উলুধ্বনি দিন। বাহ, সবাই ডুবতে চায়। তো উলুধ্বনি দিয়েছে, আর একটা কাজ করতে হবে। করবে তো? সবাই করবে তো? তা একটু হাত তুলো দেখি। বাহ, সবাই তুলো। বাবারা পিছন দিকের বাবারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই তুলুন তুলুন। রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তুলুন তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, ভগবান যাকে হাত দেয় নাই, তার হাত নেই, তা তোলার দরকার নেই। ঠিক আছে। যারা তুলেছেন এবার করো তালি একটু। বাহ, এবার হরিনামের বন্যায় আমরাও ডুবে যাই। একবার হরি বলি বলি তোমরা নামো সেই জলে, হরি বলি বলি তোমরা নামো সেই জলে, ডুবলো
হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা নাম গাইলাম, সংসারে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। হরি বল হরি বল। আমরা সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করি কেন? না ঘরে একটু আনন্দ পাবো, তাই তো? সারাদিন এত খাটাখাটনি কেন? না ঘরে আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় তোমরা গ্রহণ করো। তাই মহাপ্রভুর এই নামে প্রেমে সবাই ডুবলো। তাই ডুবিল রূপ আর সনাতন, তারা ডুবেছিল, আমরা ডুবতে পারি না, তারা সাঁতার ভুলে ডুবেছিল। তাহলে গৌরাঙ্গ প্রেমের সাগরের ঢেউ হচ্ছে নিত্যানন্দ, সাগরের পাখি হলো ভক্তরূপী হংস, ডুবুরি হলো রূপ আর সনাতন। তাহলে কি কোনো ফুল ফুটেছিল না? বলে ফুটেছিল, পদ্ম ফুল ফুটেছিল। কোন পদ্ম ফুল? এই লীলা রস সংকীর্তন, এ যে বিকশিত পদ্ম বন। আর এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমণ, তারা দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে দলে দলে ছুটিল। বঞ্চিত কৃষ্ণ দাসে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে।
এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। বসে পড়ো বাবু, বসে পড়ো, কথা বলো না। হ্যাঁ বসে পড়ো, ভালো ছিল। হ্যাঁ এই তো যাই নিতাই, নিতাই গৌর। হ্যাঁ আসো। জানি তাই দেখলাম মহাপ্রভুর এই যে প্রেম দান করেছেন জগৎকে, এই মহাপ্রভু প্রেম যার কাছ থেকে পেয়েছিলেন আজকে তার কথাই আমরা আস্বাদন করব। যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা আজকে আমরা প্রাণ ভরে আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। বাহ,
তা চলুন আমরা লীলাতে প্রবেশ করি। তার আগে আমাকে দাদারা সব বলেছে যে মীরার ভজন একটা আস্বাদন করার জন্য। তা চলুন, এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা সবাই আস্বাদন করতে করতে লীলাতে প্রবেশ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, গা রে মা গা রে সা নে রে নি ধা রে সা। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। ঠিক আছে, নিতাই গৌর হরি বল। যাও। বলে, রাজদীপ আমার সাথে কথা বলছেন, কমপ্লেন করে গেল এখানে, কথা কেন বলবেন। হরি বল। ছোট্ট ছেলে সরলতা, বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌর আমার, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন, সেই বিরহের কথা বলে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন, হে দীন দয়ার দ্রনাথ, হে মথুরানাথ কদাবলকে শিব। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভু আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। বাবা, যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু গোপীনাথের সামনে এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেব, মোর পিতৃদেব আমক কহিথিলে এ যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থারে। তিনি বলছেন নিজের ভাষায়, আমার বাবা আমাকে বলেছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্ক কহিথিলে সেই রাধারানী, তাঙ্কু কৃপারু স্ফুরিথিলে মাধবেন্দ্র বড়ে। এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন, এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন। তিনি বলছেন নিজের ভাষায়, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক, এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে এই একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন, এই শ্লোক
আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করবে। যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা নিতাই, দাদা নিতাই মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যেই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে ওই গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী তুমি জানো। নিত্যানন্দ প্রভু টানা 20 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন। টানা 20 বছর। নিত্যানন্দের মতো এত ঘুরে ঘুরে পর্যটন কেউ করেনি। সন্ন্যাসী হয়েছেন সেই ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গিয়ে 20টা বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন আনাচে কানাচে। তাই আজকে নিত্যানন্দকে জিজ্ঞাসা করছি, দাদা তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী তুমি জানো, দাদা তুমি আমায় কৃপা করে বলো।